Hi, my name is Karthik. You are watching KCB Talk, where you learn English from Bengali very easily. The বা দি কখন বসে? Yes, সবার প্রথমে তো আমরা দেখে নিই the or দিটা কেন বসে? Well, এটা আমাদের definite article. Definite article মানে particular specific জিনিস যেটা আমরা আগে দেখেছি বা আগে জেনেছি, যেটা সম্বন্ধে আমাদের জানা আছে, সেটার আগে আমরা the বা দি বসাই। বসিয়ে আমরা বোঝাতে চাই যে জিনিসটা আমরা আগে দেখেছি বা আগে এটা সম্বন্ধে আমাদের কাছে আলোচনা হয়েছে বা আমরা এটা সম্বন্ধে জানি। যেমন আমি যদি বলি I went to a restaurant. The restaurant was very good. I went to a restaurant. The restaurant was very good. এখানে প্রথমের সেন্টেন্সে আমি বলেছি I went to a restaurant. আমি একটা রেস্টুরেন্টে গেছিলাম। The restaurant was very good. আমি যখন প্রথমে একবার বলেই দিয়েছি আমি একটা রেস্টুরেন্টে গেছিলাম, এটা আমাদের কাছে জানা হয়ে গেছে। তারপরে আমি রেস্টুরেন্টটাকে ডেসক্রাইব করার জন্য আমরা the কথাটি এনেছি। ইয়েস, এখানে the মানে the restaurant মানে আমরা রেস্টুরেন্টটাকে আগে কথাটা বলেছি, এর সম্বন্ধে আমি আগের লাইনে বলেছি। এখন আমি যদি আরেকটি এক্সাম্পল বলি, রাম লিভস ইন আ ভিলেজ। রাম লিভস ইন আ ভিলেজ। The village is popular. The village is popular. এখানে আমি বলছি রাম একটা গ্রামে বাস করে। রাম লিভস ইন আ ভিলেজ। এখন এই ভিলেজটা সম্বন্ধে তোমার জানা হয়ে গেছে, রাম এই জায়গায় বাস করে। তার পরের সেন্টেন্সটা আমি সেজন্য বলছি দ্য ভিলেজ ইজ পপুলার। দ্য ভিলেজ ইজ পপুলার। দ্য বলেছি কেন না, ভিলেজটার সম্বন্ধে আমি আগে কথা বলেছি অলরেডি। আশা করি তোমার কাছে দ্য বা দি কখন বসে ক্লিয়ার হয়ে গেছে। এখন আসি প্রোনাউন্সিয়েশনটা। ইয়েস, কখন দ্য বসে কখন দি বসে। ওয়েল, এর ক্ষেত্রেও কনসোন্যান্ট আর ভাওয়েল সাউন্ডের কাজ আছে। যখন ভাওয়েল সাউন্ড আসে তখন আমরা দি বসাই। ইয়েস, যখন ভাওয়েল সাউন্ড আসে আর সেই ওয়ার্ডটা আমরা আগে শুনেছি বা আগে জানি, সেইটাকে আমরা ডেসক্রাইব করতে, সেটার ক্ষেত্রে সেই নাউনটাকে মডিফাই করতে আমরা দি বসাই। আমরা অনেকেই জানি যখন কোনো মুভি বা থিয়েটার বা কোনো কিছু জিনিস শেষ হয় আমরা দেখি দি এন্ড লেখা আছে। আমরা কখনো দ্য এন্ড বলি না, দি এন্ড বলি। কেন না, এখানে এন্ড ই দিয়ে লেটারটা শুরু হয়েছে, অবশ্যই এটা ভাওয়েল, আর এটার উচ্চারণটা এন্ড এ। ইয়েস, এখানে একটা ভাওয়েল সাউন্ড আসছে, সেই জন্য এখানে দি হবে। তাহলে যখন ভাওয়েল সাউন্ড দিয়ে কোনো ওয়ার্ড শুরু হয় আর সেটার সম্বন্ধে আমরা জানি, সেটাকে আমরা বলি দি এন্ড। এইরকমভাবে যখন কোনো কনসোন্যান্ট সাউন্ড দিয়ে ওয়ার্ড শুরু হয়, সেটা আমরা আগে জানি বা আগে চিনেছি, সেইগুলোকে ডেসক্রাইব করার সময় আমরা দ্য কথাটা বসাই। দ্য, যেমন আমি আগে বললাম দ্য রেস্টুরেন্ট, দ্য হাউস। যখন কোনো জিনিস এক এবং অদ্বিতীয় থাকে, ইয়েস, ইউনিক থিংসের ক্ষেত্রে আমরা দি বা দ্য বসিয়ে থাকি। ইয়েস, টিএইচই বসিয়ে থাকি। যেমন সান সূর্য, মুন চন্দ্র, এগুলো সব একটাই আছে, এগুলোকে আমরা দি বা দ্য দিয়ে ডেসক্রাইব করি। ইয়েস, দ্য সান, দ্য মুন, দ্য কিং। রাজ্যে একটাই রাজা থাকে, দ্য কিং, ইউনিক। আবার রিভারের ক্ষেত্রে, নদীর ক্ষেত্রেও দ্য বা দি বসে। যেমন দ্য গঙ্গা, দ্য গঙ্গা, দ্য যমুনা, দ্য যমুনা। আমরা ওশেন্সের ক্ষেত্রেও দ্য বা দি ব্যবহার করে থাকি। যেমন দি আটলান্টিক, দি আটলান্টিক। যখন কোনো প্লেসের নাম প্লুরাল হয়, যেমন নেদারল্যান্ডস, ফিলিপিন্স, এইগুলো
প্লুরাল দিয়ে হয়। এইগুলোকে আমরা ডেসক্রাইব করার সময় দি বা দ্য কথা ব্যবহার করি, দ্য বা দি দিয়ে ডেসক্রাইব করি। যেমন দ্য ফিলিপিন্স, দ্য ফিলিপিন্স, দ্য নেদারল্যান্ডস, দ্য নেদারল্যান্ডস। আবার যখন কোনো স্টেট, রিপাবলিক, কান্ট্রি হয় তখন সেগুলোকে আমরা, বা কিংডম হয় সেগুলোকে আমরা দি বা দ্য দিয়ে ডেসক্রাইব করি। যেমন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য ইউনাইটেড কিংডম, দ্য ইউনাইটেড আরব এমিরেটস। কোনো একটা পার্টিকুলার শ্রেণী বা জাতিকে বোঝাতে আমরা দি বা দ্য বলে থাকি, THE। যেমন ম্যান, এর আগে আমরা দ্য বসিয়ে থাকি, দ্য ম্যান, দ্য বয়েজ, দ্য গার্লস। এগুলো একটা পার্টিকুলার জাতি বা শ্রেণীকে বোঝাচ্ছে। দ্য বয়েজ বালক জাতি, দ্য গার্লস বালিকা, দ্য ডগস কুকুরেরা, দ্য কাউস গরুরা। এই ধরনের কোনো পার্টিকুলার শ্রেণীকে বোঝাতে আমরা দ্য বা দি কথা ব্যবহার করে থাকি। আবার যখন কোনো জিনিস ওয়ান অ্যান্ড অনলি হয়ে থাকে, এক এবং অদ্বিতীয়, যেমন আমি বলি সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে যদি হয়, যেমন কোনো কিছু জিনিস এক অদ্বিতীয়কে আমরা ডেসক্রাইব করতে কখনো কখনো বেস্ট বলে থাকি। এই জিনিসটা বেস্ট, বেস্ট মানে এই জিনিসটার থেকে ভালো কিছু হয় না, এটা এক এবং অদ্বিতীয়। যেমন দিস ইজ দ্য বেস্ট মুভি, দিস ইজ দ্য বেস্ট মুভি, দিস ইজ দ্য বেস্ট বুক, দিস ইজ দ্য বেস্ট বুক। সো যখন ওয়ান অ্যান্ড অনলি হয় তখন আমরা সেটাকে মডিফাই করতে দ্য বা দি কথাটি বলে থাকি। আবার কখনো কখনো পবিত্র ধর্মগ্রন্থের আগে আমরা দি বা দ্য কথা বলে থাকি। যেমন দ্য বাইবেল, দ্য বাইবেল, দ্য কোরআন, দ্য কোরআন। তাহলে আমরা হলি বুকসের ক্ষেত্রে, পবিত্র ধর্মগ্রন্থের ক্ষেত্রে দি বা দ্য বলে থাকি। আবার কোনো একটা পার্টিকুলার জায়গা যেটা সেই জিনিসটার জন্যই বিখ্যাত বা সেই জিনিসটার জন্যই ফেমাস, সেই জিনিসটাই সেখানে পাওয়া যায় বা থাকে, সেইটাকে আমরা ডেসক্রাইব করতে, সেটাকে মডিফাই করতে জায়গাটাকে আমরা দি বা দ্য কথা বলে থাকি। যেমন হসপিটাল, এর আগে আমরা বসিয়ে থাকি দ্য, দ্য হসপিটাল, দ্য হসপিটাল। দি এয়ারপোর্ট, দি এয়ারপোর্ট, দি airport. The bus stop, the bus stop. The train station, the train station. তাহলে তুমি বুঝতেই পারলে দ্য বা দি কথা আমরা কখন ব্যবহার করে থাকি বা কখন বলে থাকি। আশা করি আর্টিকেলসের সম্বন্ধে যত রকমের ডাউট ছিল তোমার ক্লিয়ার হয়েই গেছে। আমি তোমাকে অ্যাডভাইস করব রিডিং করার জন্য, পড়ার জন্য। যত পড়তে থাকবে তত এর সম্বন্ধে ধারণা বাড়তে থাকবে, আর্টিকেলসের সম্বন্ধে আমাদের আর ভুল হবে না। আমরা এক্সারসাইজও করতে পারি, আমরা গ্রামার বুক থেকে, গ্রামার থেকে আমরা এক্সারসাইজ নিতে পারি, বা আমরা বই পড়তে পারি, ইংলিশ বই পড়তে পারি, ইংলিশ নিউজ পড়তে পারি, ইংলিশ আর্টিকেলস এনিথিংস আমরা পড়তে পারি, যার মধ্যে আমরা কমপ্লিটলি ধারণা নিতে পারি এ, অ্যান অর ডি থেকে। আর যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের অবশ্যই হেল্প করব। I hope you liked this video, and if you did, give a big like, share with your friends who needs, and subscribe my channel. Press the bell icon next to it to get more updates. I'll come in the next lesson. Till then, you all take care, stay safe, stay healthy, and bye bye. Thank you.